নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। এখানে যা সমস্তগুলো আছে আমি সমস্ত সব কিছু বলে দেবো, কী কী লেখার মধ্যে কী কী দিতে হবে বা কী কী এই সমস্ত আমি সব কিছু বলে দিচ্ছি। তার আগে এখানে প্রতিটি বিভাগের অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এটা। তো প্রতিটি বিভাগের স্পষ্ট ক্ষেত্র, টিক ও চেক বক্সের জন্য প্রকল্প বা বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে আবেদনকারী এবং যাচাই করাকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী এবং প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূর্ণ করার বাধ্যতামূলক, এটা ঠিকঠাক করতে হবে। যখনই ফর্ম ফিল আপ করবেন তখনই ফর্ম ফিল আপ করার পরে কিন্তু যে ফর্মটাকে ঠিকঠাক করবেন, এটা ব্ল্যাক কালারে করলে বেটার হয় অনেকটা। এবং এই ফর্মটাকে দুটো রকম কথা আছে, যেটা বেঙ্গলে ইংলিশ। যদি বাংলায় করতে পারো তো বাংলায় করার পরে এখানে কিন্তু সমস্ত বাংলা লিখেছেন, তো লেখার পরে এখানে যে ইংরেজি যেগুলো আধার কার্ড নাম্বারগুলো আছে বা ভোটার আই কার্ডের যে নাম্বারটা আছে সেইটা এবং প্যান কার্ডের যে নাম্বারটা, ওটা যা সমস্ত যে ইংরেজিতে আছে সেটা ইংরেজি লিখতে হবে। তো আমি শুরু করছি যে বিভাগ ক্ষেত্রে যা কিছু সমস্ত আমি সব কিছু বলে দেবো এখানে। এই যে বিভাগ ক্ষেত্র আছে, বিকল্প এবং ইনপুট আছে এবং নির্দেশনা আছে সেটা। এবং এই প্রথমে শুরু করো পারিবারিক পরিচয় এবং সঠিক হলে তার চিহ্ন রাইট দিন সেখানে বলা হয়। এবং পরিবারের প্রধানের নাম HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তার পুরো নাম লিখতে হবে এখানে ইংরেজিতে। যদি বাংলা লিখতে পারেন তো বাংলা লিখতে, বেঙ্গলিতে। এবং আধার কার্ড অনুযায়ী যে আধার কার্ডের যেটা নামটা আছে এখানে ঠিকঠাক দিতে হবে, মানে এই যে নিচতলায় আছে সেখানে আধার কার্ডের অনুযায়ী আধার কার্ডের যা নামটা আছে প্রপার ঠিকঠাক এখানে দিতে হবে ফাঁকা জায়গায়। তো জন্ম তারিখ, যে আধার কার্ডের যেটা জন্ম তারিখ আছে, তো আধার কার্ডের যেটা আছে সেটা দিন মাস বছর যেটা ডেট অফ বার্থ লেখা থাকবে সেটা ঠিক সেম, মানে একই দিতে হবে ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় দিতে হবে। এবং পরিবারের প্রধানের HOF লিঙ্ক, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি, যার আর আধার কার্ডের যে জেন্ডার, পুরুষ মহিলা এবং অন্যান্য যে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মানুষ, ঠিকঠাক দিতে হবে। পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, আধার নাম্বার প্রপার ঠিকঠাক দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, ডিজিটাল রেশন কার্ড হচ্ছে যেটা ব্যাংকের যে এটিএম কার্ড দেখতে পাচ্ছেন, যে এটিএম কার্ডের যেরকম ডিজাইনটা সেরকম একটা ডিজিটাল রেশন কার্ড থাকতে পারে, বা সেটাকে একটা পারিবারিক আইডি মানে আইডি দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, মানে নিজের পরিবারে কজন বা কতজন আছে সেটা আমার শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, শুধুমাত্র সংখ্যা লিখতে হবে পরিবার সদস্য সংখ্যায়। ঠিকানা, ঠিকানাটা প্রপার দিতে হবে, যেটা সমস্ত আধার কার্ডে যা আছে প্রপার ঠিকঠাক এটা এই ঠিকানার জায়গায় লিখতে হবে। স্থায়ী ঠিকানা যেখানে বসবাস করা হয় সেখানে সেটাই দিতে হবে। যোগাযোগ নম্বর, যেটা লেখা আছে বিশেষ পরিবারের সংযুক্তজ্ঞ মোবাইল নাম্বার, মানে যোগাযোগ নম্বর যেটা আধার কার্ডের সাথে ফোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেইটা যোগাযোগ নম্বরটা দেবেন, কারণ এটা অনেক প্রয়োজনীয়। 9 নম্বর কি বলছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকলের সদস্যর। তো পরেই লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে বা হ্যাঁ বা না। কি বলছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাহলে হ্যাঁ লিখবো বা হ্যাঁ টিক দেবো। বছর বা বয়স, 5 বছরের কম হলে আধারে না চিহ্নিত করুন। এখানে নাম, তার পরিবারের সদস্য সব দিতে হবে, নাম, জন্ম তারিখ, জেন্ডার, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, তার আধার নাম্বার দিতে হবে, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, 5, যা সমস্ত 5 পর্যন্ত আছে। 10 নম্বর, পরিবারের প্রধান এবং পরিবার সকল প্রাপ্তবয়স্ক সদস্য ব্যাংক অ্যাকাউন্ট, নগদ তথ্য ও স্থানান্তরের জন্য দিতে হবে। এটা গুরুত্ব প্রয়োজনীয় এখানে। হেড অফ দ্য ফ্যামিলি, যেখানে আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এই যে HOF হেড অফ দ্য ফ্যামিলি, তার ব্যাংকের নাম দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংকের নাম হচ্ছে ব্রাঞ্চ ব্যাংক নেম, তো যেখানে ব্যাংকের বইটা আছে সে ব্যাংকের প্রপার দিতে হবে নামটা এখানে। অ্যাকাউন্ট নম্বর, এই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। এবং IFSC যেটা নাম্বারটা আছে এটা প্রপার ঠিকঠাক দিতে হবে, তো ভুল না হয়। সদস্য 1, 2, 3, 4, 5, এখানে 5টা মতন সদস্য থাকবে।
11 নম্বর, এপিক হেড অব দ্য ফ্যামিলির এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য এবং ভোটার তালিকার অংশ নম্বর সহ। এখানে তা কি বলছে, এইচ ও হেড অব দ্য ফ্যামিলি এপিক নাম্বার। এপিক নাম্বার হচ্ছে ভোটার যে আই কার্ডের এপিক নাম্বার থাকবে সেই এপিক নাম্বার দিতে হবে। বিধানসভা ক্ষেত্র এবং অংশগ্রহণ নম্বরটা, আপনার যখন ভোট দিয়েছেন না, একটা কাগজ থাকবে ভোট মানে যেটা আই কার্ডের যে সমস্ত যারা আই কার্ডের যে ভোটার লিস্ট বা ভোটার লিস্ট, সেখানে বিধানসভা লেখা থাকবে এবং তার অংশগ্রহণ নম্বরটা থাকবে। এই অংশ নম্বরটাই দিতে হবে এখানটায়। এখানে এই সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 দিতে হবে। এবং বিভাগ 12, বিভাগকে কি করতে হবে, অংশকরিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআরএ। এটা বলি, এই যে একটা পরিবারের যে এসসি এসটি ওবিসি যেটা আছে, এই এসসি এসটি ওবিসি হলো মানে একটা কাস্ট, যেখানে তপশিলি জাতি যদি এসসি হয়ে করে কাস্ট সার্টিফিকেট, বেঙ্গলিতে বলা হয়, বাংলায় বলা হয় যে তপশিলি জাতি। এসটি বলা হয় তপশিলি জাতি, শিলি জাতি, এবং ওবিসি বলা হয় অন্যান্য অংশগ্রহণ শ্রেণী। সেখানে যদি আপনার যেটা আপনি করবেন সেটা আপনার যে সার্টিফিকেট থাকবে কাস্ট সার্টিফিকেট, আপনি যদি এসসি হয়ে থাকেন তো এসসিটা ঠিক চিহ্ন দেবেন, আর যদি এসটি হয়ে থাকেন তো এসটি, ওবিসি হয়ে থাকেন ওবিসি। দেখি রেশন কার্ড খাদ্যতামূলক। রেশন কার্ড খাদ্যতামূলক বলছে বিবর্তিক। এখানে রেশন কার্ড খাদ্যতামূলক কি বলছে, সঠিক হলে টিক দেবেন, সঠিক যদি হয় সেখানে ফাঁকা জায়গায় টিক দেবেন। এখানে কি বলছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? ডিজিটাল রেশন কার্ড হচ্ছে যেটা আপনার রেশন কার্ডের যে রেশন কার্ড ছোট্ট কার্ডের মতন, যেটা এটিএম ব্যাংক সেই ব্যাংকের মতন। যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে সেটা না। এই যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। দেখবেন এই ডিজিটালের রেশন কার্ডের মধ্যে আছে AA ওয়াই, SP88, P88 এবং SKY2 এবং SKSY1। বিবর্তি কি হন মানে এটাই তো আমি বলে দিচ্ছি, এটা সিনটা মানে এটা কি। AA ওয়াই হচ্ছে তদন্তদয় অন্ন যোজন খুব গরিব পরিবারের জন্য। P88 হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত পরিবার। এই SP88 হচ্ছে SP88 প্রত্যেকটা দেখবেন আছে প্যান কার্ড না সরি, ডিজিটাল কার্ডের আছে এটা SP88, সেখানে আছে, শিওর থাকলে এখানে টিক চিহ্ন দেবেন। আর P88 হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত পরিবার, এবং SKSY1 হচ্ছে যে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা। এই দুটো হচ্ছে SKY এবং SKY2 হচ্ছে বিশেষ খাদ্য রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা। আর এটা হচ্ছে ভূতর্কীহীন মানে ভূমিহীন যেটা বলা হয়, সেখানে কি বলছে, যে বলছে যাদের নিজের কোনো জমি নেই। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে থাকবে SP88, থাকলে সেটাকে এখানে টিক চিহ্ন দেবেন। 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি পরিবারে যে রেশন যে তুলছে যে মালিক, পরিবারে যে মাসে মাসে রেশন তুলছে কিনা সেটা থাকলে হ্যাঁ, আর না তুললে না। সম্পদ, এখানে বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, আর পাকা বাড়ি না থাকলে না দিতে হবে। তার পাশে কি বলছে, সঠিক হলে টিক চিহ্ন দিন এটাকে। 2 নম্বর, পারিবারিক জমির মালিকানা। এই পারিবারিক জমি মালিকানা হলো কি, এই হ্যাঁ বা না। পারিবারিক জমির মালিক যদি থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে না। পারিবারিক জমি হচ্ছে নিজের বাড়ির যে মালিকানা যদি থাকে লোকটা, তাহলে তাকে হ্যাঁ দেবেন, না থাকলে না। কিন্তু রেজিস্ট্রেশন নথি, এটাকে মিউটেশনের কপি এবং ROR হচ্ছে হালনাগাদের তালিকা সহ সর্বগত জমির রেকর্ডের কপি। এটা হলো জমির পর্চা। দেখবেন এখন জমির পর্চা অনেক অনলাইনে বা দোকানে করে নিচ্ছে। সেই জমির পর্চার একটা ছোট্ট কাগজ দিতে, সেই জমির পর্চার মধ্যে সেই নাম্বারটা আছে। থাকার পরে এই পরিবারে যে সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকের, এই জায়গাটা শতকে লিখতে হবে। এবং পাশে লেখা আছে রেজিস্ট্রেশনের নথি ও সর্বশেষ আরও তার জমির নথি। 4 নম্বর, যানবাহন আপনি।
তো আপনি পরিবারের কোনো সদস্য কি বা বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না দিতে হবে। যদি যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবি। গাড়ির সংখ্যা একটা, যদি গাড়ির সংখ্যা থাকে সেখানে 1 লিখতে হবে এবং গাড়ির গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এখানে এই ফাঁকা জায়গা বক্সে লিখতে হবে। গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বার দিয়ে দেবেন এখানটায়। 5 নম্বর, পারিবারিক বা পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। তো এইটা হলো না বা হ্যাঁ। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ারের বিরহ সহ উল্লেখযোগ্য করুন। এখানে বলছে যে এইচ হেড অফ দ্য ফ্যামিলি সরকারি বেসরকারির বিমান অঙ্ক এবং প্রিমিয়ারের বিসর্গ। যদি সরকারি হয় সরকারি, না বেসরকারি তো বেসরকারি টিক দেবেন। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবং সদস্য 4। তো তারপরে আছে যে আয় ও পেশা। 1 নম্বর, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন প্যান কার্ডের থেকে? যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ টিক দেবেন, আর যদি না হয় নাই টিক দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড কি, সেটা কি হ্যাঁ থাকলে তার এই হেড অফ দ্য ফ্যামিলি HOF হেড অফ দ্য ফ্যামিলি নাম, তার নাম দেবেন, ফাঁকা জায়গা যে নামটা আছে, প্যান কার্ড নম্বরটা দেবেন এবং সদস্য 1, 2, 3, 4, 5 1, 2, 3, 4, 5 যেগুলো 5টা সদস্য তার দিয়ে দেবেন এখানটায়। 3 নম্বর, কর্মসংস্থার ধরন, মানে পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী এবং সংগঠিত ক্ষেত্রে স্থনিযুক্ত তার মালিক এবং ইত্যাদি আংশিক সময়ের কর্মরত বা পার্ট টাইম জব করেন কিনা। অংশগঠিত ক্ষেত্রে স্থনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি কি আছে, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। যদি কোনো সরকারি কাজ বা সরকারি চাকরি করে থাকে এই সরকারি ক্ষেত্রে টিক দেবেন। আর সে যদি কৃষি হয়ে থাকে বা শিল্পী হয়ে থাকে এখানে টিক দেবেন। আর যদি কোনো বেকার হয়ে থাকে বেকারে টিক দেবেন। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবং সদস্য 4 প্রত্যেকটা ক্ষেত্রে একই আছে, কিন্তু তার সদস্য কি করে সমস্ত এখানে দিয়ে দেবেন। 4 নম্বর, পরিবারের স্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অস্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। স্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্য হলো যে হেড অফ দ্য ফ্যামিলি, মানে যার HOF হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে জন্য স্বীকৃত হয়ে থাকলে তার বয়স্ক দিতে হবে এবং অস্বীকৃত প্রাপ্তবয়স্ককে দিতে হবে। পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি সে যদি স্বীকৃত হয়ে থাকে টিক দেবেন এবং অস্বীকৃত হয়ে থাকলে সেটাকে টিক দিয়ে দেবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সদস্য 1, 2, 3 একই রকম সেম পদ্ধতি সমস্ত সব আছে। তারপরে আর 5 নম্বর কি বলছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংখ্যা এবং পঞ্চায়েতের সংখ্যা প্রাপ্তির বর্তমান ধারক? যদি থাকে হ্যাঁ বা না থাকে না। যিনি এই পদে রয়েছেন তার সদস্য সংখ্যা প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে এখানে জমা দিন তার ঘোষণা। কি বলছে আমি বলে দিচ্ছি আরও। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, কোনো পদ, এই পদে কোনো পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংখ্যা হয়ে থাকে, সে যদি পঞ্চায়েতের সংখ্যার প্রাপ্ত বর্তমান ধারক হয়ে থাকে তার তাহলে হ্যাঁ। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর, যিনি ওই পদে রয়েছে তার সদস্য নম্বর দিতে হবে। 6 নম্বর কি বলছে, কোনো সদস্য কি সরকারি পেশাগতভোগী, মানে যে সদস্য কোনো সরকারি পেশাগত কাজ করে সে তার বলে হ্যাঁ। যিনি সরকারি পেশাগতভোগী তার সদস্য নম্বর দিতে হবে। এখানে কি বলছে, যদি হ্যাঁ হয় তাহলে পেশাগত স্লিপ সংযুক্ত করুন। তার স্লিপ যেটা আছে সংযুক্ত করতে হবে তার মধ্যে। 7 নম্বর কি বলছে, কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন, মানে এটা কি বলছে, কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন, মানে এই যদি হ্যাঁ তো GST এর এখানে নাম ফাঁকা জায়গায় আছে, এখানে নাম লিখতে হবে। হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। 8 নম্বর, পরিবারের মোট বার্ষিক আয় টাকায়। এটাই হল প্রবলেম, এটাই অনেক প্রবলেম হয়ে থাকে অনেকটা ক্ষেত্রে। এই পরিবারের মোট বার্ষিক আয় অনেক ক্ষেত্রে অনেকে দেয়, যার যেমন বেশি বা কম হতে পারে। এখানে কি বলছে অঙ্কে দিতে হবে, মানে অঙ্কের সংখ্যায় দিতে হবে অঙ্কে।
অন্যান্য পরিচয় নথি। CAA আবেদনের বর্তমান যদি অবস্থা যদি থাকে, এখানের প্রধানের পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি প্রয়োজন নয়। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, আবেদন নম্বর দিতে হবে। এখানে ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, সার্টিফিকেটের নম্বর দিতে হবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 একই রকম সেম সমস্ত আছে, সেটা ইস্যু করতে হবে তার সংখ্যার। 2 নম্বর অন্যান্য কৃষক বা কিষাণ ক্রেডিট কার্ড, KCC, কিষাণ ক্রেডিট কার্ড, ART। এখানে শিল্পী ক্রেডিট কার্ড এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। প্রধানের পরিবারের প্রধান এইজ অফ ফ্যামিলি, যেখানে নম্বর তার আইডি সংখ্যা যে তারিখে ইস্যু করা হচ্ছে তার সেই তারিখে দিতে হবে। সদস্য 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত সদস্য আছে এর মধ্যে। 3 নম্বর যদি SIR, এটাই অনেক ইম্পর্টেন্ট, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে কি করবেন? থাকলে তাড়াতাড়ি এটাকে সংযোজন মানে সেটাকে ঠিক করবেন। ঠিক করার পরে এটাকে ঠিকঠাক সঠিক উত্তর দিয়ে দেবেন তাড়াতাড়ি। যার যেটা প্রবলেম, অনেকের প্রবলেম আছে SIR নিয়ে, সমস্ত আই কার্ড নিয়ে সমস্ত প্রবলেম হয়ে থাকে, কিন্তু সেটাকে প্রবলেম তাড়াতাড়ি কিন্তু ঠিকঠাক করবেন। মামলাটি পরিবারের প্রধান প্রয়োজন নয় না হ্যাঁ কোনটা প্রযোজ্য থাকবে সেটা 1, 2, 3, 4, 5, 6। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত বিদ্যালয়ের আইনগত পরিবার সকল শিশুর বিবরণ। এখানে কি বলছে যে বিদ্যালয়ের অধ্যায় নরত পরিবারের সকল শিশুর বিবরণ, এই শিশু সদস্য নাম, শিশুর নাম দিতে হবে বা লিখতে হবে, শ্রেণীর নাম দেবে এবং বিদ্যালয়ের নাম দেবে এবং ধরন কি, সে কোন স্কুলে থাকে, সরকারি না বেসরকারি, বা শরৎ বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, সেখানে সেই করার পর এখানে কীভাবে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুল ইত্যাদি। এখানে সমস্ত সদস্য নম্বর 2 মানে সমস্ত একই আছে। বাড়িতে যে কটা শিশু আছে সেই কটা শিশুর নাম দিতে হবে এবং কোন স্কুলে বা থাকে পড়ে, সেটা কোন স্কুল, সরকারি না বেসরকারি, সমস্ত যজন থাকবে সেটা দিতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদের টিকাকরণ, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখটা নেওয়ার কারণ সেটাকে লিখবে। এবং সমস্ত যা টিকাকরণ আছে সেটা সরকারের প্রকল্পে আওয়ার সুবিধা। আপনি কি কোনো সরকারের প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? কারণ এটা কিন্তু প্রথমেই যখন ডিবিটির মাধ্যমে নিয়ে এসছে, সেটা একটা প্রকল্প যখন এসছে, হ্যাঁ ঠিকঠাক সঠিক পূরণ করেছে এটাকে। আপনি কি কোনো সরকারের প্রকল্পের সুবিধা ডিবিটির এর মাধ্যমে পাচ্ছেন? প্রকল্প হ্যাঁ, সেখানে সব কিছু লিখতে হবে। যদি হ্যাঁ তাহলে না লিখতে হবে। যদি হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। এখানে 5টা নাম দেওয়া আছে ফাঁকা, সেখানে পূরণ করতে হবে বা নাও করতে পারবে। তো ঘোষণা সম্পত্তি, এখানে এই বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণ হবে। যদি কোনো লেখা যদি অসুবিধা বাদ হয়ে থাকে তো অফিসার কর্তৃক পূরণীয়, সেখানে পূরণ করতে হবে। ঘোষণা সম্পত্তি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে সম্পদ তত্ত্ব আমার জ্ঞান বা বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগতভাবে বা যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসহ বন্ধ হয়ে যেতে পারে। একটা কথা বলি, এই ফর্ম করার সময় একটা কথা বলি, স্বাক্ষর শেখর মানে যে করবে তার স্বাক্ষর দিতে হবে, সই। এই ফর্মটি যাচাইযোগ্য। একটা কথা বলি যে এই ফর্মটা হলো প্রতিটা ক্ষেত্রে ঠিকঠাক করতে হবে বা ঠিকঠাক লিখতে হবে। একটা ফর্ম 12টার ফর্ম আছে, এই 12টার ফর্মে ঠিকঠাক লিখতে হবে এবং কোনো যদি ভুল না হয়, ভুল হয়ে গেলে কিন্তু প্রতিটা সব ক্ষেত্রে ভুল হবে। আর ভুল না হয় যদি ভালো করে ফর্মটা ফিল আপ করবেন, এটা বাংলা করবেন। বাংলা করলে কিন্তু সেটাকে সঠিকভাবে আধার কার্ডের নাম্বার ঠিকঠাক দিয়ে দেবেন, যেরকম আধার কার্ড নাম্বার থাকে সেটাকে ইংরেজি নাম্বার দিয়ে দেবেন। যদি ইংরাজি লিখে দেন ইংরাজি প্রপার সব কিছু ইংরাজিতে নাম্বার, ইংরাজিতে নাম
সব দিয়ে দেবেন ঠিকঠাকভাবে। দেওয়ার পরে আরও নিচে যেটা আছে যে এই যে এটা হলো দাবত পরিবারের বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। বলি কথাটা কি, যেমন এক বাড়িতে দুটো ছেলে আছে, দুটো ছেলের বিয়ে হয়ে গেছে, কিন্তু সে কি করছে, বয়স হয়ে গেছে তার জন্য আর কি লক্ষ্মী, সরি, যে ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন সেই ভান্ডারের ফর্মটা কিন্তু আলাদাভাবে করতে পারবে। দুটো ছেলে দুটো মহিলার দুজনে করতে পারবে, শুধুমাত্র পাবে। তারপরে কি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য কি আছে, অন্নপূর্ণা যোজনার জন্য পরিবারের স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুষ্ঠান প্রতিবেদন করতে হবে। আমি এটা এইটা এই যে লেখাটা আছে, এই লেখাটা কিছু করতে হবে না, শুধুমাত্র এটা ওরা লিখে নেবে। এই পর্যন্ত কেটে, এই পর্যন্ত ইন অফ দ্য ফর্ম এই পর্যন্ত কেটে এটা নিয়ে নেবে, এইগুলো নিয়ে নেবে আর এটাকে আপনাকে দিয়ে দেবে। বাকিটা আর কিছু না। এই হলো কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়।